প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি এসেছি। সেই ভিডিওটা হচ্ছে যারা ক্যাপকাটে গ্রিন স্ক্রিন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানেন না, তাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ভিডিও। আপনারা অবশ্যই আজকে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এবং আর কোনোদিন ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা এক নিমিষেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তাদেরকে আমার ভিডিও স্কিপ করে যাওয়ার জন্য অনুরোধ করছি। আর যারা জানেন না তাদের কাছে অনুরোধ করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো আমি প্রথমে ক্যাপকাট অ্যাপে প্রবেশ করলাম। ক্যাপকাট অ্যাপে প্রবেশ করার পরে যে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এই যে ফটোস দেখা যাচ্ছে, এই ফটোসে ক্লিক করে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর আমাকে ভিডিওর রেশিও সিলেক্ট করতে হবে। আমি ইউটিউবের জন্য এটা রেশিও সিলেক্ট করলাম 60:9। এই 60:9 প্রবেশ করার পরে আমি একটু ভিডিওটা একটা অটোমেটিকভাবে ইউটিউবে সাইজ হয়ে গেল। আমি আর একটু রিসাইজ করে নিলাম। তারপর ভিডিওটা হালকা একটু আমি এখান থেকে স্ক্রল করে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমি একটু ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে ওভারলেতে প্রবেশ করতে হবে। এই যে ওভারলে আছে, এখানে প্রবেশ করতে হবে। ওভারলেতে প্রবেশ করার পরে আবারও আমাকে অ্যাড ওভারলেতে প্রবেশ করতে হবে। অ্যাড ওভারলেতে প্রবেশ করার পরে আমাকে একটা নতুন পেজের মধ্যে নিয়ে যাবে। যে নতুন পেজের মধ্যে নিয়ে গেলে এই যে ভিডিও অপশন আছে, এই ভিডিও অপশনে ক্লিক করতে হবে। ভিডিও অপশনে ক্লিক করার পরে একটু নিচে আসলেই আমি আমার একটা ভিডিও পাবো। সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করবো, যে আমার গ্রিন স্ক্রিন রেকর্ড ভিডিও। এদের দেখতে পাচ্ছেন এখান থেকে 6 সেকেন্ডের একটি ভিডিও আছে, এটা আমি এখানে ক্লিক করব। কারণ ভিডিও যাতে বেশি লম্বা না হয় সেই জন্য আমি মাত্র 6 সেকেন্ডের উপর দেখিয়ে আপনাদের জন্য কাজটা করছি বা শেখানোর চেষ্টা করছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচে অ্যাড আছে, অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করার পরে হালকা স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবেন যে রিমুভ বিজি, অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড। এইটা আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখা যাচ্ছে তিনটি অপশন, অটো রিমুভাল, কাস্টমস রিমুভাল, ক্রোমাকি। আমি ক্রোমাকিতেই ক্লিক করব। আপনারা চাইলে অটো রিমুভালও কাজ করতে পারেন। ক্রোমাকিতে ক্লিক করার পরে এই যে একটা বৃত্ত চলে আসছে, এই যে বৃত্তটা, এই বৃত্তটা একটু টেনে এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসার পরে এই যে ইন্টেন্সিটি আছে, এটা একটু বাড়ায় নিতে হবে। হালকা বাড়ায় নেবেন, বেশি না। আমি 17তে দিলাম। আমি 37ই দিলাম। 37এ আমার মনে হচ্ছে এটা পারফেক্ট হবে। ফাইনালি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন রিমুভ হয়ে যাওয়ার পর আমি একটু ভিডিও কোয়ালিটি দ্বারা একটু ব্রাইটনেস অ্যাড করব। ব্রাইটনেস অ্যাড করার জন্য আমাকে ফিল্টার ব্রাইটনেসটা গেছে কোথায়? এই যে অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টে আমাকে প্রবেশ করতে হবে। এই যে অ্যাডজাস্ট, এখানে প্রবেশ করার পরে একটু ব্রাইটনেস আমি বাড়িয়ে দিলাম, 20 দিলাম।
তারপর স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম, হালকা দিলাম। তারপর ব্যালেন্স প্রয়োজন নাই, আচ্ছা একটু দিই। তারপরে এইচএসএল যা আছে এটা আমি একটু গাড়ি যাতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর হয়। ফাইনালি আমার ভিডিওটা তৈরি হয়ে গেল। তারপর ভিডিও শেষে ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক থাকবে, সেই ওয়াটারমার্কে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট ডিলিট করে দিবেন। এই যে নিচে ডিলিট আছে, জাস্ট ডিলিট করে দিবেন। এখন এটা চলে গেছে। তারপরে সর্বশেষ কী করবেন কি, এই যে উপরে একটা রাইট চিহ্ন আছে তো এইটে, এই যে এই যে এই যে রাইট চিহ্ন, রাইট চিহ্নতে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড একটা ভিডিও হয়ে গেলো। তারপর ডান করে দিলাম। আমি আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই এখন গ্যালারিতে ঢুকে। এতে গ্যালারিতে ঢুকলাম, এই দেখুন ভিডিওটা। আমি এখানে কোনো ভয়েস কিন্তু অ্যাড করলাম না, যে আপনারা দেখুন কত সুন্দর আমার ভিডিওটা হয়ে গেছে। তো দর্শক এই পর্যন্ত ভিডিও, আমি ভিডিও বেশি লম্বা করলাম না। আপনারা আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হতে পারেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।